আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা দ্বিতীয় নম্বর পর্বতে আপনাদের সাথে আলোচনা করছিলাম কম্পিউটার দোকানের জায়গা নির্বাচন নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দোকানের চুক্তিপত্র নিয়ে। আসলে দোকানের চুক্তিপত্রটা কেন তৈরি করা হয়, দোকানের চুক্তিপত্র কেন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আপনার দোকানটা এখন নতুন, একেবারেই নতুন, আপনি আমাদের ভিডিও দেখে দেখে আপনি চিন্তা করতেছেন যে আমি একটা দোকান দিব কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষের মধ্যে আমাদের ভিডিও অন্ততপক্ষে 1% যদি মানুষ দেখে, তাহলে সেই 1%-এর জন্য আমাদের ভিডিওগুলো উপকার আসবে। আমি আপনাকে বলি ভাই, যখন একটা চুক্তিপত্র অবশ্যই করতে হবে। জায়গা নির্বাচন করার পর দোকানটি নেওয়া হয়, দোকানটি নেওয়ার পরে আমাদের কী করতে হয়? চুক্তিপত্র করতে হয়। তো দোকান আসলে কিভাবে নিছেন, দোকান নেওয়ার সময় মালিকের সাথে কিভাবে কথা বলেছেন, দোকানের মাসিক ভাড়া কত, দোকানের যে একটা কত বছর আপনি দোকানের চুক্তিপত্রটা ধার্য করেছেন, ঠিক আছে, দোকানের কি কি চুক্তিপত্রের অংশ বিষয় রয়েছে সেগুলো আমাদের পরিপূর্ণভাবে কী করতে হবে? চুক্তিপত্রের মধ্যে আলোচনা করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি চুক্তিপত্রর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চুক্তিপত্রটি ডাউনলোড করে নেবেন, সেখান থেকে আপনারা একটি অনুমান নিতে পারবেন। আসলে কেন মালিকের সাথে চুক্তিপত্র আমাদের অবশ্যই করতে হবে? তো আমি আপনাকে বলি ভাই, চুক্তিপত্র অবশ্যই করতে হবে। যেমন আপনার দোকানের বয়স চুক্তিপত্র না করে 1 বছর 2 বছর হয়ে গেছে, ঠিক আছে, আপনি একটা ভালো একটা প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়েছেন, খুবই ভালো বেচা কেনা হচ্ছে, মানুষের সাথে ভালোভাবে আপনি পরিচিত হয়েছেন এবং আপনাকে সবাই চিনতেছে, ঠিক আছে, আপনার দৈনিক 2-3 হাজার টাকা করে আপনার ইনকাম হচ্ছে, এটা অনেকের চোখে সহ্য হয় না ভাই, ঠিক আছে। তো আমি আপনাকে বলি ভাই, তো সেই অবস্থাতে আপনাকে টুকুর দিবে কে? ওই আপনার শত্রুপক্ষ বা আপনাকে যিনি দেখতে পারে না, ঠিক আছে। তার মালিককে সে বলবে যে ভাই, এই দোকানের ভাড়া আমি 2000 টাকা করে দিব, আপনি কিন্তু 1000 টাকা করে মালিক থেকে নিয়েছিলেন, কিন্তু আপনার চুক্তিপত্র নাই, না থাকার কারণে মালিক পক্ষ কী করবে? ওই যে কেউ যদি বলে আপনাকে আমি 2000 ভাড়া দেব এবং আপনি 2 লক্ষ টাকা আমি সালামি দেব, আপনি সালামি দিয়েছেন কিন্তু 1 লক্ষ টাকা। তো চুক্তিপত্র না করার কারণে মালিক আপনাকে বলবো যে তোমার থেকে কিছুদিনের মধ্যে চলে যেতে হবে, দোকানটা আমি করব বা দোকানটা আমি আপাতত বন্ধ রাখতেছি, আমি কাজ করব, এরকম বলে আপনাকে বের করে দিবে। বের করার পর আপনার টাকা আপনাকে দিয়ে বের করে দিবে, ঠিক আছে। বের করে দিয়ে ওই যে যিনি তাকে বেশি টাকা দিচ্ছে, বেশি সালামি দিচ্ছে, বেশি মান্থলি ভাড়া বেশি দিচ্ছে, তাকে সেই দোকানটা দিয়ে দিবে, ঠিক আছে। সেই জন্য আমাদের কি করতে হবে? ভালোভাবে মালিকের সাথে এগ্রিমেন্ট করে নিতে হবে, ভালোভাবে মালিকের সাথে স্টাম্প করে নিতে হবে, ঠিক আছে। স্টাম্প করার পরে মালিক থেকে একটা সিগনেচার করে নেবেন, নেওয়ার পরে এবং 2জন এক্সটার্নাল সাক্ষী নিয়ে নেবেন, নেওয়ার পরে ওইটা আপনার আইনি পর্যায়ে আপনার থেকে এই ডকুমেন্টটা যে কোনো কেউ আপনার থেকে চাইলে আপনি দেখাতে পারবেন, বা কোনো সরকারি কোনো লোক যদি আপনার দোকানে তদন্তের জন্য আসে তাকেও আপনি দেখাতে পারবেন আমি বৈধভাবে দোকানটা করতেছি। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট পার্টে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না। ফেসবুক থেকে আপনি দেখে থাকলে ভাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সিস্টেম বাই সিস্টেম লিঙ্ক দেওয়া আছে, আমাদের পূর্বের ক্লাসগুলোর ভিডিও আছে, কম্পিউটার দোকানের ব্যবসা, কম্পিউটার দোকানে অনলাইনের কাজ, এই সমস্ত নিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন। ফেসবুকে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, ফেসবুকে তো আমি এই লিঙ্কগুলো পাচ্ছি না, ঠিক আছে। লিঙ্কগুলো ফেসবুকে আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলি। আমার যে ভিডিওটা আপনারা দেখেন না, ওই ভিডিও যে নাম থাকে না, একটা শিরোনাম থাকে না, শিরোনামের নিচে একটা রিড মোর থাকে, ওই মোরের মধ্যে ক্লিক করলে নিচের দিকে আরও অনেক অপশন পাবেন। এটাকে আমরা ডেসক্রিপশন বলি সাধারণ ভাষায়, যেহেতু আমি ইউটিউব চ্যানেলের আমার ভিডিওগুলো বেশিরভাগ আপলোড হয়, তো ফেসবুকে আমি এটাকে ডেসক্রিপশন বলি। এই ডেসক্রিপশনে নিচে আপনারা ওই লিঙ্কগুলো পাবেন। সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, তখন আমাদের কম্পিউটার দোকানের ইন টোটালি ভিডিও প্লেলিস্ট সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। গাইস, পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।